যখন তোমার মায়ের গর্ভে যখন ছিলে, তোমার মা যখন কুয়াতে পানি তুলতে গিয়েছিল, কূপের পানি এসে তোমার মাকে সাহায্য করেছিল। ও ভাতিজা, সন্তান জন্মগ্রহণ করলে নবী কাটতে হয়। বিশ্ব নবীর চাচা আবু তালেব বলে, ও ভাতিজা, তুমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলা, রবিউল আউয়াল মাসে সোমবারের দিন যখন জন্মগ্রহণ করলা, তোমাকে নাভি কাটতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নাভি কেটে জান্নাতি পানি ধরতে করে আল্লাহ পাক তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। তুমি যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলা, তোমার মার কাছে যেগুলো মহিলা ছিল তারা বলেছিল, তুমি যারা শাহাদাতুল আসমানের দিকে তাকিয়েছিল, কি যেন বলেছিলেন? তখন মহিলারা বলেছিল, তুমি যখন জন্মগ্রহণ করেছো শাহাদাতুল আসমানের দিকে তাকিয়ে আল্লাহ আল্লাহ শব্দ তুমি বলেছো। বলেন সুবহানাল্লাহ। ও ভাতিজা, তোমাকে নাভি কাটতে হয় নাই, তোমাকে খাতনা করতে হয় নাই, তোমার মার পেটটা বড় হয় নাই, তোমার মার পেটটা স্বাভাবিক মহিলার মতো ছিল, বোঝা যায় না তুমি তার মানে তোমার মায়ের গর্ভে যখন তুমি ছিলে, আল্লাহ পাক তোমার মার প্রতিটি কাজ আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই নবী আমাদের মাঝে দুনিয়ার মধ্যে এই রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেছেন। এই রবিউল আউয়াল মাসে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ভাইরা, নবীর কথা, ইসলামের কথা সারা জীবন বললেও শেষ হবে না, কোরআনের কথা বললেও শেষ হবে না, নবীর কথা বললেও শেষ হবে না। এটা আমার কথা নয়, কোরআনের কারিমের কথা। আল্লাহ পাক বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। নবী আপনি বলুন, তামাম পৃথিবীর যতগুলো গাছ আছে এদেরকে টুকরো টুকরো করে যদি কলম বানানো হয়, নদী নালার খাল বিলের পানিকে যদি কালি বানানো হয়, লিখতে লিখতে দুনিয়ার সমস্ত গাছগুলো শেষ হয়ে যাবে, সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে। যমুনা নদীর পানি শেষ হয়ে যাবে, পদ্মার পানি শেষ হয়ে যাবে, ব্রহ্মপুত্রের পানি শেষ হয়ে যাবে, আবার পানি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাখ্যা যদি এখন লাগা হয়, লিখতে লিখতে দুনিয়ার সমস্ত গাছগুলো শেষ হয়ে যাবে, পানিগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাখ্যা লেখা কেউ শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই নবী আমাদের মাঝে দুনিয়াতে এসেছিলেন, 63 বছর পরে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। নবী আমার দুনিয়ার মধ্যে এসেছিলেন এই রবিউল আউয়াল মাসে। ভাইরা, নবী আমার দুনিয়াতে এসেছেন, নবী আমার দুনিয়া থেকে চলে গেছেন। ভাইরা, নবী যখন দুনিয়া থেকে চলে যান, ভাইরা সোমবারের দিন দুনিয়া থেকে বিদায় করলেন, মঙ্গলবারের দিন কবর খনন করা হলো। কবরের মধ্যে কে নামবে? ভাইরা, সাহাবীদের সিদ্ধান্ত, হযরত আবু বকর নামবে, হযরত ওমর নামবে। আল্লাহর নবী দুনিয়া থেকে সোমবারের দিন ইন্তেকাল করলেন, মঙ্গলবারের দিন কবর খনন করা হলো। কবরের মধ্যে কে নামবে? ভাইরা, বুধবারের দিন কবরের মধ্যে রাখা হবে। নবীর কবরে হযরত আবু বকর নামবে, হযরত ওমর কবরে নামবে। বিশ্ব নবীর সম্মিলিত কোনো জানাজা হয়নি। নবীর কবরে যখন হযরত আবু বকর মাথার দিকে, হযরত ওমর পায়ের দিকে, বিশ্ব নবীর দেহটা যখন আবু বকর নিলেন, যখন মাটিতে রাখলেন, হযরত ওমর পাটা ধরে যখন মাটির মধ্যে রাখলেন, হযরত আবু বকর কান্দে, হযরত ওমর কান্দে। আবু বকর বিশ্ব নবীর ঠোঁটের মধ্যে একটা চুম্বন করলেন, আর কপালের মধ্যে একটা চুম্বন করলেন। হযরত ওমর বলেন, আবু বকর ভাই, আপনি তো মাথার দিকে বিশ্ব নবীর দেহটাকে চুম্বন করতে পারলেন, ঠোঁটের মধ্যে চুম্বন করতে পারলেন, কপালের মধ্যে চুম্বন করতে পারলেন, আমি তো পায়ের দিকে, আমি যদি এখান থেকে লাফ দিই বেয়াদবি হবে। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর পাক ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর পর আপনি আমাদেরকে ভুলিয়েন না, আপনার পাশে যেন আমাদের দুজনের কবর মোবারক হয়। প্রিয়
ভাইরা যারা হাজির হবেন, যেখানে ডান পাশে আবু বকর শুয়ে আছে, বাম পাশে ওমর শুয়ে আছে, যারা হাজিরা হজ করতে যান, যেখানে নবী শুয়ে আছে সেখানে আবু বকর শুয়ে আছে, যেখানে নবী শুয়ে আছে সেখানে ওমর শুয়ে আছে। হযরত আবু বকর কান্দে, ওমর কান্দে, আপনি মৃত্যুর পর আমাদেরকে ভুলিয়েন না, আপনার পাশে যেন আমাদের দুজনের কবর হয়। ভাইরা পায়ে তিন যাওয়ার পরে বিশ্ব নবী তার স্ত্রীকে স্বপ্নে দেখালেন, ও আমার স্ত্রী, আমার কবরে সাধারণ কোন মানুষ নামে নাই, হযরত আবু বকর কবরে নেমেছে, হযরত ওমর নেমেছে, হযরত আবু বকর হযরত ওমরের জন্য জায়গাটা ওয়াকফ করে দাও। ভাইরা সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে স্বপ্নের মাধ্যমে দেখেছেন, সেই স্বপ্নটা বাস্তবায়ন হয়েও হযরত আবু বকর বিশ্ব নবীর পাশে শুয়ে আছে। বলেন সুবহানাল্লাহ।